खिलाफत इमामत बिलायत करामत, खिलाफत इमामत बिलायत करामत, সকল গুণের আধার প্রিয় নবীর সাহাবা। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলা এর ধারাবাহিক অনুষ্ঠান সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের কারামত সমূহ এর মধ্যে আরেকটিবার আপনাদের সামনে নতুন আরেকজন বরকতময় সম্মানিত সাহাবীর কারামত নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আশা করি আমরা যে এই অনুষ্ঠানের মাধ্যমে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের বরকতময় কারামত শ্রবণ করে আসছি, তা আমরা চেষ্টা করে থাকি শুধুমাত্র এই অনুষ্ঠানের মাধ্যমে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের কারামত শ্রবণ করব এমনটি নয়, যেন ওই কারামত থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আমাদের জন্য রয়ে থাকে। তো আমরা চেষ্টা করে থাকি ওই শিক্ষণীয় বিষয় সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো আসুন এর ধারাবাহিকতায় আজকেও আমরা আরেকজন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের মধ্য থেকে সম্মানিত সাহাবী জিনার ব্যাপারে অনেক সুসংবাদ আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। আসুন আমরা অনুষ্ঠানের দিকে যাওয়ার পূর্বে দরুদ শরীফ পাঠ করা সম্পর্কিত একটি বরকতময় হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, নিশ্চয় আমার প্রতি তোমাদের দরুদ শরীফ পাঠ তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। সুবহানাল্লাহ। আসুন মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা মুহাম্মদ সহকারে একটিবার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিকভাবে যে 10 জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে আমরা তাদের বরকতময় কারামত শ্রবণ করে আসছি এবং এর সাথে সাথে তাদের কিছু মূল্যবান বাণী এবং সংক্ষিপ্ত জীবনীও আমরা শ্রবণ করে আসছি। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো আজকে আমরা যে সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারামত শ্রবণ করব, ওনার নাম হচ্ছেন, যিনি হচ্ছেন চতুর্থ খলিফা, যিনি হচ্ছেন অনেক ভাগ্যবান এবং মর্যাদাবান। তিনি হচ্ছেন আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবী হযরত সাইয়্যিদুনা আলী আল মুরতাদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে ওনার মর্যাদা বর্ণনা করতে গিয়ে, ওনার শান শৌকত বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলীজুন বাবুহা, যার অর্থটা এমনই যে আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা। সুবহানাল্লাহ। যে জ্ঞানের শহর হচ্ছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং ওই শহরের দরজা হচ্ছেন হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ওই সাহাবী যিনি দুনিয়াতে থাকা অবস্থায় কি করেছেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন যে ইসলামের মধ্যে মুসলমানদের ৪র্থ নম্বর খলিফা। প্রথম নম্বর খলিফা হচ্ছেন হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হচ্ছেন হযরত সাইয়্যিদুনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হচ্ছেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ৪র্থ নম্বর খলিফা হচ্ছেন যিনি আমিরুল মুমিনিন, যে মুসলমানদের খলিফা, তিনি হচ্ছেন হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আরেকটি হাদিসে মুবারাকা, যে হাদিসে মুবারাকাটি তিরমিজি শরীফের মধ্যে এসেছে, ওই হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ হচ্ছে, আনা দারুল হিকমতি ওয়া আলীজুন বাবুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যার অর্থটা কিছুটা এমনই যে আমি হিকমতের ঘর আর আলী তার দরজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা,
আমরা এতক্ষণ পর্যন্ত শ্রবণ করলাম হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদা সম্পর্কে এবং হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কেমন শান কেমন মর্তবা ওই সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদেরকে হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শান মান মর্যাদা বুঝে যথাযথভাবে ওনাকে সম্মান করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন যেহেতু আজকে আমাদের এই অনুষ্ঠানের বিষয় হচ্ছে হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরকতময় কারামত আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ, এবং সাথে সাথে চেষ্টা করব ওই কারামত থেকে ওই ঘটনা থেকে, নিশ্চয়ই কারামত তো কোন একটা ঘটনা সম্পর্কিত তো হবে, তো ওই ঘটনা থেকে যেটা শিক্ষণীয় বিষয় আমাদের জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তা আমল করে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এক হাবশী যে আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যধিক ভালোবাসতেন, খুব বেশি ভালোবাসতেন। দুর্ভাগ্যক্রমে সে একবার চুরি করল, হয়তো ও বুঝতে পারে নাই, শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছিল, সে চুরি করে বসলো। লোকেরা তাকে পাকড়াও করে খলিফার দরবারে পেশ করে দিল এবং গোলামটি তার চুরির কথা স্বীকার করলো। ওই ব্যক্তিটি স্বীকার করলো, মিথ্যা বলল না। দেখুন, এখান থেকে একটা মাদানী ফুল এটাও আসে যে বর্তমান সময়ে যে আমাদের মধ্যে দেখা যায় হয়তোবা শয়তানের ধোঁকায় পড়ে দুনিয়ার অভাবের কারণে কোনো না কোনো কারণে যদি কোনো ব্যক্তি চুরি করে থাকে, সে কিন্তু মিথ্যা বলে, অথচ সে চুরি করেছে কিন্তু সে বলে আমি চুরি করিনি। তখন হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম শরীয়তের হুকুম পালনার্থে তার হাত কেটে দিলেন। কারণ তখন শরীয়তের হুকুম ছিল যে ইসলামের হুকুম হচ্ছে চোরের হাত কেটে দেওয়া, যদি ওই রাষ্ট্রটি যদি ইসলামিক শাসন রাষ্ট্র হয়ে থাকে। যখন সে আপন ঘরের দিকে ফিরে আসতে লাগলেন, পথিমধ্যে হযরত সালমান ফারসি ইবনুল খাওয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর সাথে সাক্ষাৎ হয়ে গেল। ইবনুল খাওয়া তাকে জিজ্ঞাসা করলো, তোমার হাত কে কেটেছে? গোলাম উত্তর দিল, আমিরুল মুমিনিন হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। ইবনুল খাওয়া আশ্চর্য হয়ে বললেন, উনি তোমার হাত কেটে দিয়েছে, এরপরও তুমি এত সম্মানের সাথে তার নাম নিচ্ছ? দেখুন, ওই ব্যক্তি যার হাত কেটে দিয়েছে ওই ব্যক্তি হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম সম্মানের সাথে নিচ্ছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা হলে কি করতাম? বর্তমান সময়ে আমাদের যদি যে সঠিক বিচার করা হয়, যদি আমাদের সমাজের মধ্যে, আমাদের যে কালচারের মধ্যে, আমাদের পরিবেশের মধ্যে যদি কেউ যদি সঠিক বিচার করে থাকে, তাহলে তার সাথে শত্রুমি শুরু করে দেয়। সে যদি প্রভাবশালী হয়ে থাকে, সে যদি শক্তিশালী হয়ে থাকে, তাহলে কোনো না কোনোভাবে যে সঠিক বিচার করেছে তার উপর হুমকি দেওয়া হয়, তাকে বিভিন্ন ধরনের টর্চারিং করা হয়। সঠিক বিচার কেন করলো? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটু খেয়াল করি, যেখানে ওই হাবশী গোলামের হাত কেটে দিয়েছে এবং উনি স্বীকার করেছে যে আমি চুরি করেছি, এটা মিথ্যা বলেনি, সত্য বলেছে, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হকের উপর ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা চাইলে করতে পারতেন যে উনি তো আমাকে অনেক মহব্বত করেন, আমি তাকে বাঁচিয়ে নি, না, ওটা করেন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা হক, যেটা ন্যায় বিচার, সেটাই করেছেন। কিন্তু দেখুন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় বিচার করেছেন, এরপরও ওই হাবশী গোলাম ন্যায় বিচার করার পরও হাত, তার ক্ষতি হওয়ার পরও হাত কেটে দিয়েছে, তার ক্ষতি হয়েছে, কিন্তু ওই গোলাম হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম সম্মানের সাথে নিচ্ছে। আল্লাহ আল্লাহ। এরপর গোলাম বলল, আমি কেন তার প্রশংসা করব না? তিনি ন্যায় বিচার করে আমার হাত কেটেছেন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উভয়ের কথা শুনলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট তা আলোচনা করলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোলামকে ডেকে আনালেন এবং তার কাটা হাত কবজির সাথে লাগিয়ে রুমাল দ্বারা ঢেকে দিলেন। কি করলেন? ওই ব্যক্তির হাত, যে হাতটা কেটে গিয়েছে, কবজি থেকে কেটে ফেলেছে, ওই হাতটা তার কবজির সাথে লাগিয়ে দিলেন এবং রুমাল দ্বারা ঢেকে দিলেন।
অতঃপর কিছু পড়তে লাগলেন। এর মধ্যে অদৃশ্য থেকে আওয়াজ আসলো, কাপড় সরাও। যখন লোকেরা কাপড় সরালো, দেখা গেল গোলামের কাটা হাত কবজির সাথে এমন ভাবে যুক্ত হয়ে গেল যে কোথাও কাটার দাগ ও ছিল না। সুবহানাল্লাহ। মানে এমন ভাবে ওই হাত জোড়া লেগে গিয়েছে যে দেখে মনে হচ্ছে এখানে কাটা ছিল না, অথচ হয়তো আমরা দুনিয়ার মধ্যে কারো কিছু বড় কেটে গেলে যদি সেলাই করা হয়, বিভিন্ন ধরনের যেটা করা হয়, কিন্তু সেলাইয়ের যেটা দাগ সেটা থেকে যায়, কাটার যেটা দাগ সেটা থেকে যায়। দেখুন আল্লাহ তাআলা ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন মর্যাদা, কেমন ক্ষমতা দিয়েছেন যে এমন ভাবে ওই হাতটা জোড়া লাগিয়ে দিয়েছেন যে ওই হাতের মধ্যে যে কাটা গিয়েছে সেই চিহ্নটাও ছিল না। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করলাম এই বরকতময় কারামত এবং একটি সংক্ষিপ্ত ঘটনাও শ্রবণ করেছি। দেখুন এখান থেকে আমাদের জন্য অনেক শিক্ষণীয় মাদানী ফুল রয়েছে। তার মধ্যে প্রথম নম্বর যেটা হচ্ছে যে ওই ব্যক্তি চুরি করলো, অপরাধ করলো। হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে যে যেখানে বসে এই অনুষ্ঠান আমরা দেখছি, চুরি করা হারাম, চুরি করা নিষেধ করেছেন, এটা হারাম কাজ। চুরি করে অপরের হক নষ্ট করা, অপর হক খেয়ে ফেলা, এটা হারাম কাজ। প্রথমত আমরা এই চুরি করা থেকে আমরা বেঁচে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে চুরি করা থেকে হেফাজত করুন, আমিন। এবং সাথে সাথে ওই ব্যক্তি আরেকটি শিক্ষা আমাদেরকে দিয়েছেন। কি শিক্ষা? সত্য বলেছেন, মিথ্যা বলেন নেই। আজকে তো আমরা কথায় কথায় মিথ্যা বলি, সেটা মোবাইলের মাধ্যমে হোক, বিভিন্ন মাধ্যমে হোক। মানে আমাদের সমাজের মধ্যে মিথ্যার বেদিটা এমন ভাবে প্রচার প্রসার হচ্ছে যে মানুষ হেসে হেসে মিথ্যা বলছে, অথচ মিথ্যা বলাটা কবিরা গুনাহ, হারাম, নিষেধ করে দিয়েছেন ইসলাম। ওই মিথ্যা বলাটা আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আজকে মুসলমান ওই মিথ্যাকে আনন্দের সাথে কি করে নিয়েছে, গ্রহণ করে নিয়েছে, সবার সাথে হেসে হেসে মোবাইলের মাধ্যমে বসে বসে গোপনে এক কথায় মিথ্যা কথা আমরা বলেই যাচ্ছি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটু চিন্তা করে দেখি, আর ওই মিথ্যা যদি কালকে কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে সাক্ষী দিবে, অবশ্যই দিবে। কারণ মিথ্যা তো মিথ্যাই, খারাপ কখনো হালাল হতে পারে না, হারাম তো হারামেই। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা আমাদেরকে মিথ্যা বলা থেকে হেফাজত করুন। আমরা চেষ্টা করব বাস যতটুকু সম্ভব, যখনই ইনশাআল্লাহ আমরা নিয়ত করিনি আমরা সত্য কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। এবং সাথে সাথে এখান থেকে আরেকটি মাদানী ফুল দেখুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় বিচার করেছেন, যেটা সঠিক বিচার উনি করেছেন। এবং সঠিক বিচার কিভাবে করবে ওই জ্ঞান ওনার কাছে ছিল। শরীয়তের ইলম হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে ছিল। আলহামদুলিল্লাহ, উনি ন্যায় বিচার করেছেন, সঠিক বিচার করেছেন। বর্তমান সময়ে যারা আমরা বিচারক রয়েছি, আমরা কি সঠিক বিচার করি? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা সকলের প্রশ্ন চিন্তাটা করা দরকার। আজকে শুধু বিচার বলতে যারা উকিল, বিভিন্ন ধরনের যারা বিচার করে তারা নয়। আমার সন্তান যদি কোনো ভুল করে, তাহলে আমি বাবা হিসেবে আমি আমার সন্তানের বিচারক, আমি মা হিসেবে, আমি বড় হিসেবে আমি আমার ভাইয়ের বিচারক, আমার সন্তানের বিচারক। আমি আমার সন্তানের বিচার কি সঠিকভাবে করছি? আমি বড় ভাই হয়ে আমার ছোট ভাইয়ের বিচার কি সঠিকভাবে করছি? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের চিন্তা করা দরকার যে সঠিক বিচার আমি করছি কিনা। এটা একটা মাদানী ফুল। আরেকটি মাদানী ফুল হচ্ছে, অনেক সময় দেখা যায় যে বিচারক সঠিক বিচার করেছে, কিন্তু কিছু মানুষ আছে উস্কো দেওয়ার জন্য, কিছু মানুষ আছে বিভিন্ন ধরনের কুমন্ত্র দেয় ওই ব্যক্তিকে যে উনি সঠিক বিচার করে নাই, ইনি এটা করে নাই, ইনি এটা করেছে। এই ধরনের কর্ম আমরা ওই ধরনের ব্যক্তিদের কাছ থেকে আমরা বেঁচে থাকার জন্য চেষ্টা করব। এবং সাথে সাথে এখন এখান থেকে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের জন্য মাদানী ফুল, ওই হাবশী ব্যক্তি গোলাম যে সঠিক বিচার করেছে, ওনার হাত কেটে নিয়েছে, উনি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এরপরও হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা, মোহাব্বত করা, তাজিম করা, রেসপেক্ট করা ছেড়ে দেননি। আফসোস, এমন কিছু ব্যক্তি আমরা রয়েছি যারা বিভিন্ন সাহাবীদেরকে গালি দিয়ে থাকি, বিভিন্ন সাহাবীদেরকে বিভিন্ন না জানার কারণে কটূক্তিমূলক কথা বলে থাকি, কিন্তু ওই হাবশী গোলাম হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম মুবারক কত সুন্দরের সাথে, কত সম্মানের সাথে নিয়েছে। এটাও আমাদের জন্য শিক্ষণীয় মাদানী ফুল। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই বরকতময় কারামত স্মরণ রেখে এবং সাথে সাথে এখান থেকে যে শিক্ষণীয় মাদানী ফুল আমাদের জন্য এসেছে, আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর
বরকতময় কারামত শ্রবণ করেছি এবং এখান থেকে শিক্ষণীয় যেগুলি মাদানী ফুল ওগুলি আমরা শ্রবণ করেছি। আসুন আমরা বরকতের জন্য সংক্ষিপ্ত ওনার জীবনী আমরা শুনে নিই এবং চেষ্টা করি স্মরণে রাখার জন্য। আফসোসের বিষয় হচ্ছে আমরা মুসলমানরা যাদের বদৌলতে, যাদের দয়ায় আমরা ইসলাম পেয়েছি, আজকে ওই ব্যক্তিদের নাম আমরা জানি না, ওই ব্যক্তির লকব কি, উপাধি কি, ওই ব্যক্তির পরিচয় কি, জন্ম তারিখ কি, জন্মসাল কি আমরা জানি না। আমরা আমাদের সন্তানদেরকে এদের নাম শিখাই না, এদের ব্যাপারে আমরা কিছু বলি না, শিক্ষা দিচ্ছি না। দর্শক শ্রোতা, আমরা এটাও নিয়ত করে নিই, ইনশাআল্লাহ আমি নিজেও স্মরণ রাখবো, সাথে সাথে নিজের স্মরণ রেখে যারা আমাদের ফ্যামিলির ছোট মাদানী মুন্না মুন্নিরা রয়েছেন, যারা ছোট ছেলে মেয়ে রয়েছেন, দাওয়াসিম পরিভাষায় ছোট ছেলে মেয়েদেরকে মাদানী মুন্না মুন্নি বলা হয়, তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব তাদেরকে এটা শিখানোর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসুন আমরা শ্রবণ করি আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা মাওলানা মুশকিল কুশা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? মক্কা শরীফে। তিনি কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম এর সম্মানিত মাতার নাম সাইয়্যিদাতুনা ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। নিজের পিতার নামের উপর ভিত্তি করে তার নাম হায়দার রাখেন, অর্থাৎ পিতার নামের উপর ভিত্তি করে হায়দার রাখেন। পিতা তিনি কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম এর নাম আলী রাখেন। হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমকে আল্লাহর সিংহ উপাধি দান করেন। মুরতাদা অর্থাৎ নির্বাচিত, কাররার অর্থাৎ ফিরে ফিরে আক্রমণকারী, শেরে খোদা এবং ইমাম মুশকিল কুশা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিখ্যাত উপাধি। এই এতক্ষণ পর্যন্ত যে শব্দগুলো আমি ব্যবহার করলাম, বললাম, এগুলো হচ্ছে হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি। তিনি কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম আমাদের প্রিয় মক্কি মাদানী হাবিব প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চাচাতো ভাই। সুবহানাল্লাহ। আমরা আরেকটা জিনিস জানলাম যে হয়তোবা অনেকে আমরা জানি না, হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চাচাতো ভাই। চতুর্থ খলিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবী হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামী হযরত সাইয়েদনা আলী ইবনে আবু তালিব কাররামাল্লাহু তাআলা আনহু এর কুনিয়ত আবুল হাসান। ওনার কুনিয়ত হচ্ছে কি? আবুল হাসান এবং আবু তুরাব। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর চাচা আবু তালিবের পুত্র। চাচা কি? আবু তালিবের পুত্র। হস্তি বাহিনীর সময় এটা একটি ঘটনাকে নামকরণ করা হয়েছে। হস্তি বাহিনীর সময়ে 30 বছর পর যখন হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বয়স শরীফ ওমর মুবারক 30 বছর ছিল, তখন 13ই রজব, কত? 13ই রজব শুক্রবার হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তিনি কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম 10 বছর বয়সে ইসলামের পতাকা তলে প্রবেশ করেন। কয় বছর বয়সে? 10 বছর বয়সে। তিনি কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম প্রথম সারির মুহাজির এবং আশরায়ে মুবাশশারা অর্থাৎ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ছিলেন। তিনি এভাবে পুরো জিন্দেগি আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাথে কাটিয়েছেন। এবং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মুসনাদের মধ্যে কি ছিলেন? অধিষ্ঠ ছিলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বছর 8 মাস 9 দিন পর্যন্ত খিলাফতের আসনে সমাসীন ছিলেন। 17 মতান্তরে 19 রমজানুল মুবারকে এক দুর্ভাগা, এক জালিম, এক বদবখ, এক জালিম মর্মান্তিক আক্রমণে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হন এবং 21 রমজানুল মুবারক রোববার রাতে শাহাদাতের সুদা পান করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত হযরত সাইয়েদনা
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংক্ষিপ্ত জীবনী শ্রবণ করেছি। আপনাদের সুস্থতা কামনা করে এই পর্যন্ত আজকের মতো এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিন বিজাহি নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। खिलाफत इमामत विलायत करामत, खिलाफत इमामत विलायत करामत,